তো এটা হচ্ছে স্পেস শিপ। আমরা আপনাদেরকে আজকে একটি একটি করে সবগুলো রাইড ঘুরে দেখাবো। তো এই হচ্ছে স্পেস শিপের রাইড, আর এ পাশে আছে মিউজিক্যাল ট্রেন, যেখানে ছোটো বড়ো সবাই কিন্তু এনজয় করতে পারে। তো দেখতে পাচ্ছেন একজন আঙ্কেলও কিন্তু একেবারে সবার সামনে ড্রাইভারের ভূমিকায় আছে, আর পেছনে আছে মানে শিশু থেকে বয়স্ক একেবারে সবাই খুব মজা করেই কিন্তু পরিবারের সদস্যদের নিয়ে এখানে মজা করতেছে, এবং সবারই কিন্তু মুখে অনেক হাসি। এটা হচ্ছে ক্যাঙ্গারু জাম্পিং বলে এটাকে, আর এটা হচ্ছে ফ্লাইং চেয়ার এই টাইপের কিছু একটা, আর এটা হচ্ছে অক্টোপাস। ওরা বিভিন্ন ধরনের আসলে নামকরণ করেছে এগুলোকে। প্রত্যেকটি রাইডই কিন্তু অত্যন্ত চমৎকার এবং অত্যন্ত আনন্দদায়ক। বিশেষ করে শিশুদের জন্য তো মজাদারই, পাশাপাশি শিশুদের পাশাপাশি কিন্তু বড়রাও খুব বেশি যে এনজয় করছে সেটা আপনি এদেরকে এখানে দেখেই বুঝতে পারছেন। এই যে দেখতে পাচ্ছেন শিশুদের সাথে কিন্তু বড়রাও খুব মজা করে ক্যাঙ্গারু জাম্পিংয়ে বসে আছে, এবং মনে হচ্ছে যেন তারা জাম্পিং করতেছে। তো এখানে সবচেয়ে বড় মজার ব্যাপারটা হচ্ছে আপনাদের শিশুদেরকে নিয়ে আসলে একটা মুহূর্তের জন্য কিন্তু আপনারা চাইলে আপনাদের সেই ছোট্টবেলায় ফিরে যেতে পারেন, এবং আপনাদের ছোটোবেলার সেই মজার স্মৃতিগুলো কিন্তু এখানে মনে পড়ে যেতে পারে। তো আমার কাছে সবচেয়ে বেশি মজা লেগেছে হচ্ছে এই যে এই পাশে যে মৌমাছির একটি রাইড দেখতে পাচ্ছেন। মৌমাছির মনে হবে যেন মৌমাছির পিঠে উঠে আপনি উঠতেছেন, মৌমাছির মতো করে উঠতেছেন। তো সবচেয়ে ভালো লাগার বিষয়টা হচ্ছে আপনার এই মৌমাছির রাইডে কিন্তু আপনাদের প্রত্যেকের সিটের সামনে সুইচ দেওয়া থাকবে। চাইলে আপনি উপরে নিচে, মানে যেভাবে মৌমাছিরা উড়ে যায় ঠিক সেভাবে কিন্তু উপর নিচে করা যায়। আর এটা হচ্ছে হর্স রাইড বলে এটাকে, মানে ঘোড়ার উপরে ঘোড়া রাইড করা। তো এখানেও একইভাবে ছোটো বড়ো সবাই এটা চাইলে এনজয় করতে পারে, তবে এটা সবচেয়ে ছোটোদের জন্য বেশি উপকারী। আর এটা হচ্ছে কার রাইডিংটা হচ্ছে একটা ফ্লাইং কারের মতো, অর্থাৎ উঁচু একটা জায়গায় খুব সুন্দর স্মার্ট একটি কার আছে। সেই কারটি কিন্তু চাইলে আপনি স্টিয়ারিংয়ের সাহায্যে আপনি নিজের মতো করে এটাকে আপনার ইচ্ছা মতো এটাকে রাইড করতে পারবেন। ডানে বামে সামনে পিছনে ইচ্ছা মতো আপনি নিজের মতো করে ঘুরে চালাতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু খুব ভালোই এনজয় করছি, এবং আমার সামনে ছিল একজন ছোট্ট ড্রাইভার, সে কিন্তু খুব ভালোভাবে আমাদেরকে এই রাইডটা এনজয় করিয়েছে। এবং আমরা এখন চলে এসেছি সেই মৌমাছি রাইডে, যেটা আপনাদেরকে একটু আগে দেখিয়েছিলাম। আসলে এটা খুবই মজাদার। আপনারা যদি না এসে থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন না যে এই জিনিসটা আসলে কত মজার। তো এই যে শুরু হয়ে গেল আমাদের মৌমাছি রাইড, এবং দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু কিছু মৌমাছি হয়তো দেখা যাচ্ছে একেবারে নিচে নেমে যাচ্ছে, আবার দেখা যাচ্ছে উপরের দিকে উঠে যাচ্ছে। তো এটার কন্ট্রোলটা কিন্তু আপনার হাতেই আছে। আপনার সিটের সামনে আপনি যেখানে বসেছেন সেখানে কিন্তু দুটি বাটন দেওয়া আছে, এবং আপনি যখন এই চেয়ারে উঠে, মানে মৌমাছির পিঠে উঠে যখন আপনি এই রাইডটা এনজয় করবেন, তখন মনে হবে যে আপনি কিছুক্ষণের জন্য আপনি নিজেও মৌমাছি হয়ে গিয়েছেন। এবং চারপাশে যখন এটা অনেক দ্রুত গতিতে ঘুরে তখন কিন্তু সত্যিই অনেক ভালো লাগে। তো মনে হয় যেন আমরা সেই ছোটোবেলায় ফিরে এসেছি। তো দেখতে পাচ্ছেন মৌমাছি রাইড শেষ করে আমরা কিন্তু এখন চলে এসেছি ইলেকট্রিক ট্রেনে। সেটাও ইলেকট্রিক ট্রেন বলতে এই কারণে বলা হচ্ছে, এটা স্কাই ট্রেনও বলে অনেকেই, কারণ এটা আকাশের উপর দিয়ে আসলে ঠিক আকাশের উপর দিয়ে না, মনে হয় যেমন ফ্লাইওভার টাইপের একটা রাস্তা ট্র্যাকের উপর দিয়ে এই ট্রেনটা খুব দ্রুত গতিতে ছুটে চলে। এবং এটা পার্কটা মোটামুটি যে সাইজের মোটামুটি ছোট হওয়াতে এই ট্র্যাকটা একটু ছোট, তবে রাইডটা কিন্তু খুবই মজাদার এবং খুবই ভালো। আপনার থ্রিলিং একটা ফিলিংস পাবেন এখানে। মানে মনে হবে যেন আপনি খুব বড় কোনো একটা পার্কে চলে এসেছেন, এবং খুব দ্রুতগতির যে রাইডগুলো আছে সেগুলোতে আপনি এনজয় করছেন, এমনটা মনে হতে পারে। দেখতে দেখতে আমাদের এই রাইডটিও শেষ হয়ে গেল, এবং এটি হচ্ছে সেই স্পেস শিপ যেটাকে বলে।
দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে সেই ফ্লাইং চেয়ার যেটা এটাকে তারা বিভিন্ন জন বিভিন্ন নামে ডেকে থাকে। তো আমি আপনাদেরকে এটা শুরু থেকে একেবারে দেখানোর চেষ্টা করছি। খুব শুরু থেকে যদি দেখাই, এটা আসলে আস্তে আস্তে ঘুরতে শুরু করে এবং একটা পর্যায়ে এটা খুব দ্রুত গতিতে ঘুরে এবং তার চেয়ারগুলো একেবারে স্প্রেড হয়ে অনেক দূরে পর্যন্ত চলে যায়। আনিস ভাই, এই বিশ্বজিৎ ভাই, নড়াচড়া করা যাবে না, শিকল ধরে বসে থাকবেন। এই আনিস ভাই, একটু সাউন্ড দিতে হবে তো।